হ্যালো বন্ধুরা, লার্ন বাংলা বুক সামারি চ্যানেলে আপনাদের সব্বাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য এনেছি দ্য লেজি মিলিয়নেয়ার বইটি হ্যারি টেলার লিখেছেন এবং এটি আধুনিক অর্থনৈতিক স্বাধীনতা, জীবনধারা ও ফিন্যান্সের একটি প্রভাবশালী বই হিসাবে পরিচিত। বইটি একটি খুবই অভিনব দৃষ্টিকোণ থেকে ধনী হওয়ার কৌশল এবং জীবনধারা দেখায়, যেখানে কম পরিশ্রম, সঠিক পরিকল্পনা ও প্রভাবশালী চিন্তা ব্যবস্থাপনা মূল বিষয়। বইটির বিস্তারিত বিবরণ। ১. লেজি হওয়া মানে কি? বইয়ের শিরোনাম লেজি মিলিয়নেয়ার কথাটি প্রথমে কিছুটা বিভ্রান্তিকর মনে হতে পারে, তবে এই লেজি শব্দটি আসলে এখানে প্রথাগত কঠোর পরিশ্রমের বিরুদ্ধে। লেখক বলতে চান, ধনী হতে হলে শুধুমাত্র কঠোর পরিশ্রম নয়, বরং এমনভাবে চিন্তা করতে হবে যাতে আপনি কম পরিশ্রমে অনেক কিছু অর্জন করতে পারেন। এর মানে হল কাজের দক্ষতা এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে সফলতা অর্জন করা, কেবল শ্রমের মাধ্যমে নয়। অর্থনৈতিক স্বাধীনতা। বইটি মূলত আমাদেরকে শেখায় কিভাবে আমরা অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে পারি। অর্থনৈতিক স্বাধীনতা মানে হল এমন একটি পরিস্থিতি যখন আপনি আর কোনো নির্দিষ্ট কাজের ওপর নির্ভরশীল নন এবং আপনার বিনিয়োগ, সঞ্চয় ও অন্যান্য আয়ের উৎস থেকে আয় চলে আসে। এর জন্য লেখক কিছু মূল পদক্ষেপের ওপর জোর দেন। অর্থব্যবস্থাপনার সঠিক কৌশল, নিজের আয় ও খরচ নিয়ন্ত্রণে রাখা। প্যাসিভ ইনকাম। বইটির এক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্যাসিভ ইনকাম, যেমন বিনিয়োগ, ব্যবসা, রিয়েল এস্টেট ইত্যাদির মাধ্যমে আয়। এটি এমন একটি আয়ের উৎস যা আপনি একবার তৈরি করার পর সারা জীবন আপনার জন্য কাজ করতে থাকে। স্বতন্ত্র পরিকল্পনা। ধনী হতে হলে নিজস্ব পরিকল্পনা তৈরি করতে হবে এবং সেটিকে অনুসরণ করতে হবে, অন্যদের পরিকল্পনা বা পরামর্শের ওপর নির্ভরশীল না হয়ে। ধনী হওয়ার জন্য সঠিক মানসিকতা। বইটিতে আলোচনা করা হয়েছে যে কেবলমাত্র কঠোর পরিশ্রম নয়, সঠিক মানসিকতা, ফোকাস ও মনোযোগও গুরুত্বপূর্ণ। কিছু কৌশল যেগুলি ধনী হওয়ার জন্য প্রয়োজনীয়। অবিরাম শেখা ও উন্নয়ন। ধনী হতে হলে নিজেকে সারা জীবন শিখতে হবে, নিজের দক্ষতাকে বাড়াতে হবে। প্রতিদিন কিছু নতুন শিখতে পারলে আপনি আপনার পরিকল্পনা আরও কার্যকর করতে পারবেন। ঝুঁকি নেওয়ার প্রস্তুতি। ধনী হওয়ার জন্য ঝুঁকি নিতে হবে, কিন্তু সেগুলি হতে হবে সঠিকভাবে বিশ্লেষণ করা। অন্ধভাবে ঝুঁকি না নিয়ে সচেতনভাবে সিদ্ধান্ত নিন। ৪. সহজ পন্থায় ধনী হওয়া। বইটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সহজ পথে ধনী হওয়া বা কম সময়ে ধনী হওয়া। এটি একটি পরিকল্পনামূলক জীবনধারা যা ব্যতিক্রমী উপায়ে সম্পদ তৈরি করতে সহায়তা করে। স্বাধীনভাবে অর্থ উপার্জন। নিজের ব্যবসা শুরু করতে হবে এমনভাবে যাতে আপনি কাজ না করলেও আয় চলতে থাকে। অর্থের ওপর দখল। টাকা কখনো আপনার ওপর নিয়ন্ত্রণ নেবে না, বরং আপনি নিজের টাকা ও সম্পদকে নিয়ন্ত্রণ করবেন, পরিকল্পনা এবং বিনিয়োগের মাধ্যমে। ৫. অবসরকে উপভোগ করা। বইটি বলে কেবলমাত্র টাকা উপার্জনই নয়, আপনার জীবনকে উপভোগ করতে হবে। যখন আপনি প্যাসিভ ইনকামের মাধ্যমে নিজের আয় নিশ্চিত করতে পারবেন, তখন আপনি সেই সময়টা নিজের ভালো লাগা ও শখের পিছনে ব্যয় করতে পারবেন। এই বইটি ধনী হওয়ার পর জীবনকে কিভাবে উপভোগ করতে হয় সেই সম্পর্কে একটি দৃষ্টিভঙ্গি প্রদান করে। ৬. বিনিয়োগ ও সম্পদ গঠন। স্মার্ট ইনভেস্টমেন্ট বা স্মার্ট বিনিয়োগ একটি প্রধান বিষয় যা লেখক বারবার উল্লেখ করেছেন। তিনি বলেন যে টাকা উপার্জন করার চেয়ে গুরুত্বপূর্ণ হল সেই উপার্জিত টাকাকে সঠিক জায়গায় বিনিয়োগ করা, যাতে ভবিষ্যতে তা বড় হয়ে ফিরে আসে। লেখক বিভিন্ন ধরনের বিনিয়োগ, যেমন রিয়েল এস্টেট, স্টক মার্কেট, ব্যবসা ইত্যাদির প্রতি গুরুত্ব আরোপ করেন। ৭. ইনভেস্টমেন্টের কৌশল। বইটি বেশ কিছু সফল বিনিয়োগের কৌশল ও পরামর্শ প্রদান করে। কম ঝুঁকিতে বিনিয়োগ। যখন বিনিয়োগের কথা আসে তখন কম ঝুঁকি নিয়ে শুরু করা উচিত এবং ধীরে ধীরে আপনি নিজের অভিজ্ঞতা বাড়াতে পারেন। সামাজিকভাবে সুবিধাজনক বিনিয়োগ। যেগুলি শুধু আপনিই নন, অন্যদেরও উপকারে আসবে এমন বিনিয়োগের দিকে মনোযোগ দিতে হবে। এর মাধ্যমে আপনি ভবিষ্যতে আরও লাভবান হতে পারেন। ৮. সফল ব্যক্তিত্বের গুণাবলী। অপেক্ষা ও ধৈর্য। সফলতার জন্য ধৈর্য খুবই গুরুত্বপূর্ণ।
কোনো প্রকল্প বা বিনিয়োগের ফল দেখতে অনেক সময় লাগতে পারে, তবে এটি কখনোই তাড়াহুড়ো করার বিষয় নয়। স্বাভাবিক জীবনধারা। কোনো ব্যক্তির অত্যধিক দামি জীবনযাত্রা ধনী হওয়ার পথে বাধা সৃষ্টি করতে পারে। অতিরিক্ত খরচ থেকে দূরে থাকুন এবং সহজ জীবনধারা অনুসরণ করুন। উপসংহার: দ্য লেজি মিলিয়নেয়ার বইটি ধনী হওয়ার একটি নতুন দৃষ্টিকোণ প্রদান করে, যেখানে পরিশ্রম নয় বরং সঠিক পরিকল্পনা, সময় ব্যবস্থাপনা, বিনিয়োগ ও দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার মাধ্যমে মানুষ নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে। এটি আপনাকে শেখায় কিভাবে কম পরিশ্রমে কিন্তু কার্যকরভাবে অর্থ উপার্জন করা যায় এবং জীবনকে সহজভাবে উপভোগ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, আর এমন আরও বইয়ের বাংলা সারাংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার আইকনে ক্লিক করুন। নিচে কমেন্ট করে জানান আপনি কোন বইয়ের সারাংশ শুনতে চান পরের ভিডিওতে। দেখা হবে পরের বইয়ের অসাধারণ গল্পে। ধন্যবাদ, ভালো থাকবেন। লার্ন বাংলা